আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্শে আপনাদের সামনে আরো কিছু জীবেজাত পাপের কথা বলবো, যে পাপ মানুষ জীব দ্বারা করে থাকে। নিজের জিহ্বা, নিজের জবান, নিজের যে মুখ, সেই মুখ দিয়ে পাপ করে থাকে। তার মধ্যে একটা হলো যে সে নিজের বাপকে অস্বীকার করে পরের বাপকে বাপ বলে দাবি করে। কোনো কারণে পরের বাপকে বাপ বলে দাবি করে, হয়তো অনেক উঁচু পজিশনে সে গেছে, সেখানে ভালো ভালো লোকের সাথে ওঠা বসা করে, এমন অফিসে আছে বা এমন জায়গায় এমন মিটিংয়ে আছে যে মিটিংয়ে বড় বড় লোক তার সাথে কাজ করে। হঠাৎ করে পাড়াগ্রাম থেকে তার বাবা এলো, রুক্ষ সূক্ষ্ম বেশে, তারপর ছেঁড়া ফাটা কাপড়, চপ্পল ছেঁড়া। যখন সে বাপের পরিচয়ে এলো তখন ছেলে লজ্জা পেল এবং বন্ধু বান্ধবের সামনে, বরং অনেক মহিলার সামনে সে তখন নিজের পরিচয় গোপন করতে বাধ্য হয়, আত্মগোপন করে। যদি কেউ ইশারা ইঙ্গিতে জিজ্ঞেস করে ও কে, তখন বলে আমাদের ঘরের চাকর। তখন বাপ বলে পরিচয় দেয় না, বাপের পরিচয়টাকে লুকিয়ে দেয়। এই এক শ্রেণী। আরেক শ্রেণীর মানুষ আছে যারা সত্যপক্ষে নিজেদের বাপের পরিচয় গোপন করে, যেহেতু বংশ নিচু বলে সেই পরিচয়টা গোপন করে কোনো এক উচ্চ বংশের লোককে নিজের বাপ বলে দাবি করে। কোনো পার্লামেন্টের মেম্বার, কোনো মন্ত্রী, কোনো পীর, কোনো এই শ্রেণীর বড় বড় বংশের লোকেদের সাথে নিজের নামকে জোড়ে এবং বলে আমি অমুকের বেটা। হয়তো তাদের সামনে বলে, যাদের সামনে তার পরিচয় নেই, তার বাপকে তারা চেনে না, সেখানে বলে নিজেকে বড় মনে করে, ভাবে কি যে আমি তাদের কাছে বড় হলাম। আসলে এই শ্রেণীর বাপ অস্বীকার করা এবং পরের বাপকে বাপ বলে দাবি করা, এ হচ্ছে কঠিন গুনাহ, কাবিরা গুনাহ। এবং শুধু কাবিরা না, খুব বড় গুনাহ। সেই সম্পর্কে হাদিসে আমাদের কি বলছে সেটা জানব। কোনো স্বার্থের খাতিরে নিজের পিতা অস্বীকার বা গোপন করা এবং পরের পিতাকে নিজের পিতা বলে দাবি করা, এ হচ্ছে জীবেজাত এক সর্বনাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লম্বা হাদিস, সেখানে বলা হয়েছে আল মাদিনাতু হারামু মা বাইনা আইরিন ইলা সাওর। মদিনার হারামের কথা বলা হচ্ছে, যে এর থেকে সওর পর্যন্ত মধ্যবর্তী জায়গা মদিনার কি হারাম। হারাম মানে কি? সেখানে যুদ্ধ বিগ্রহ নিষেধ, সেখানে শিকার করা নিষেধ, সেখানকার গাছ কাটা নিষেধ ইত্যাদি। মা ফামান আহদাসা ফিহা হাদাসান, সুতরাং সেখানে যে সেই হারামের ভিতরে যে ব্যক্তি দুর্ঘটনা ঘটাবে, কোনো বিদাত কাজ করবে, আও মুহদিসান, কিংবা কোনো বিদাতিকে জায়গা দেবে। দেখেন, বিদাতিকে জায়গা দেওয়াও পাপ, কারণ বিদাত যেমন পাপ তেমনি বিদাতিকে জায়গা দেওয়াও পাপ। বিদাতির পিছনে ঘোরা, বিদাতিকে সম্মান দেওয়া, বিদাতিকে নিয়ে জলসা জুলুস করা, বিদাতিকে খাওয়ানো পান করানো ইত্যাদি সবকিছু কি জায়েজ না। বিদাতিকে আশ্রয় দেওয়া হবে না, বিদাতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যে বিদাতি প্রমাণ হয়ে যাবে যে বিদাতি এবং বিদাতের দিকে মানুষকে আহ্বান করছে, তাকে আশ্রয় দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি মদিনায় বিদাতিকে জায়গা দেবে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা বর্গের লানত এবং সমস্ত মানুষের লানত, অভিশাপ। যে মদিনার বুকে কোনো বিদাতিকে জায়গা দেবে। দেখেছেন, দেশ থেকে বহু বিদাতি আসে, এমন বিদাতি মুশরিক, আর তারা এসে মদিনায় জায়গা নেয়। এমন এমন লোক যারা এখানে থেকে তৌহিদের দর্শ শিখে, অবশ্য অনেকে শিখে না, তারা নিজেরাই মুশরিক, ফলে সে মুশরিককে জায়গা দেয় কোথায়? মদিনার বুকে জায়গা দেয়। তৌহিদের মুর্শিদ, তৌহিদের হিদায়াতকারী, পথ প্রদর্শনকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, সেই মদিনাতে একজন বিদাতিকে জায়গা দেয়, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, খাওয়ায় এবং নিয়ে জলসা করে, জুলুস করে, মিটিং করে, সভা করে, আর বাসায় বাসায় কোথায় মিলাদ পড়িয়ে বেড়ায়। আর সেই ভিডিও দেশে প্রচার করে বলে কি মদিনাতেও মিলাদ হচ্ছে, মক্কাতেও মিলাদ হচ্ছে। এইভাবে বিদাতিকে প্রশ্রয় দেয়, তার উপরে লানত।
কার লানত? আল্লাহর লানত, সমস্ত ফেরেশতা বর্গের লানত, আর সমস্ত মানুষের লানত, অভিশাপ। যে এত বড় কাজ করে, এত বড় দুষ্কৃতি করে, মদিনার বুকে বসে, মদিনায় বসে বিদাতের বিরোধী যিনি, তার মদিনায় বসে বিদাতের তৎপরতা চালায়। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলান ওয়ালা সারফা। আল কিয়ামতের দিনে এই লোকের কাছ থেকে না কোনো ফরজ ইবাদত গ্রহণ করবেন, আর না কোনো নফল ইবাদত কবুল করবেন, সব পণ্ড। কেন? অন্যায় কি? মদিনার বুকে বিদাতিকে জায়গা দিয়েছিল। ওয়া জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম ফামান আখফারা মুসলিমান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়া মালাইকাতুহু ওয়ান নাসি আজমাইন। এরকমই যদি আপনি কাউকে আশ্রয় দেন, কোন মুসলিমকে যদি আশ্রয় দেন, কিংবা কোনো মানুষকে যদি আশ্রয় দেন, মুসলিম হিসাবে আপনার দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন করবেন। কিন্তু যদি কেউ এই আশ্রয়ের যে প্রতিশ্রুতি, যে অঙ্গীকার ভঙ্গ করে, কোনো মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আপনি আশ্রয় দিলেন, তারপর সেটাকে ভঙ্গ করে, তাহলে তার উপরেও লানত। যে কোনো মুসলিম আশ্রয় দেওয়ার অধিকার রাখে, আর সেই আশ্রয় দেওয়ার অধিকারকে যদি কেউ লঙ্ঘন করে, কেউ সে তাকে হত্যা করলো, তাহলে পরে তার উপরেও আল্লাহর লানত, ফেরেশতা বর্গের লানত এবং সমস্ত মানুষের লানত। তার কাছ থেকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিনে না ফরজ কিছু গ্রহণ করবেন, কবুল করবেন, আর না নফল কিছু কবুল করবেন। এবারে আমাদের বিষয়ভুক্ত কথা, ওয়া মানিদ্দা ইলা গায়রি আবি। আর যে ব্যক্তি পরের বাপকে বাপ বলে দাবি করবে, নিজের বংশ পরিচয় দেবে অন্যের বাপের, আমি অমকের বেটা, আও ইনতামা ইলা গায়রি মাওয়ালি, কিংবা এমন দাস যে তাকে স্বাধীন করেছে, আজাদ করেছে, তার দিকে সম্পর্ক না জুড়ে অন্য বংশের অন্য লোকের সাথে সম্পর্ক জুড়বে। মনে করুন হিলালের দাস, হিলাল তাকে স্বাধীন করে দিয়েছে, তখন বলা হবে এ হচ্ছে হিলালের স্বাধীনকৃত দাস, তাই না? অমক হিলালের মওলা, হিলালের মওলা বলা হয়। মওলা মানে কি? স্বাধীনকৃত দাস। এখন হিলাল বংশে নিচু বা টাকা পয়সায় নিচু, এই জন্য শাহ আলমের নাম নিচ্ছে যে আমি শাহ আলমের স্বাধীনকৃত দাস। তার মানে দাস হওয়া একটা গর্ব, তাই না? যে যত বড় মানুষের দাস হবে তার তত বড় গর্ব হবে। এই জন্য ছোট মানুষের নাম না নিয়ে বড় মানুষের নাম নেয়। ঠিক ওই বাপের পরিচয় তাই। ছোট মানে বংশ যখন দেখবে যে আমার বাপ নিম্নমানের চাষি মানুষ, কিংবা পাগল, কিংবা অন্য কিছু, তখন বাপের নাম গোপন করে এক অন্য মানুষের নাম নেয়, তাহলে ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরেও আল্লাহর লানত, ফেরেশতা বর্গের লানত এবং সমস্ত মানুষের লানত। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি আদলান ওয়ালা সারফা। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার কাছ থেকেও কোনো ফরজ এবং নফল ইবাদত কবুল করবেন না, গ্রহণ করবেন না। এই বুখারী মুসলিমের হাদিস। বুঝতে পারলেন যে পরের বাপকে বাপ বলে দাবি করা কত বড় গুনাহ। অন্য এক হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা। আল্লাহ তাআলা প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। কিসের হক? মিরাসের হক। বাপ মারা গেছে, ছেলে কত পাবে? 2। মেয়ে কত পাবে? 1। স্ত্রী কত পাবে? যেহেতু ছেলে মেয়ে আছে, কত পাবে? 1/4, তাই না? না 1/8। 1/4 ছেলে মেয়ে না থাকলে 1/4, আর ছেলে মেয়ে যেহেতু আছে কত পাবে? 1/8। এখন আল্লাহ তাআলা প্রত্যেকের হক দিয়ে দিয়েছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। সুতরাং যে ওয়ারিস হবে তার জন্য কোন রকমের উইল করা যাবে না, ওসিয়ত করা যাবে না। বিবি কত পাবে? 1/8। আর আপনি মরার আগে বিবির নামে বাড়ি শুদ্ধ লিখে চলে গেলেন, না বেটারা দেখবে না, দেখবে। আরে দেখবে না দেখবে তোমার দায়িত্ব কিসে? আল্লাহ তাআলা হকদারকে হক দিয়ে দিয়েছেন, তুমি কেন বিবির নামে লিখে দিচ্ছ? না, ওই যে বিবির ভালোবাসায় ডগমগ হয়ে বিবি বলছে, বাস বিবির কথা শুনে, বিবিকে ফেরেশতা ভেবে বিবির কথা শুনে আপনি অন্য হকদারের হক মেরে কি করলেন? বিবির নামে লিখে দিলেন, বিবির নামে উইল করলেন। তেমনি আপনার মেয়ে আছে, ছেলে নেই, আপনি জানেন যে আমার শুধুমাত্র মেয়ে, একটা হলে পরে অর্ধেক পাবে, আর দুটো তার বেশি হলে পরে 3 ভাগে 2 ভাগ পাবে, বাকি কে নেবে? চাচারা নেবে, অতএব আমি ভাইদেরকে দেবো না, দিয়ে উইল করে দিলেন। খবরদার, যে ওয়ারিস হবে তার নামে আর নতুন করে উইল হতে পারে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু বহু মানুষ আছে যারা বিবির প্রেমে পাগল হয়ে বিবির নামে ঘর বাড়ি জমি জায়গা ইত্যাদি লিখে দেয়। এটা কিন্তু কোনো ক্রমেই জায়েজ না। তারপর একটা হাদিসে কথা বলছে, ওয়ালাদুল ফিরাশ,
বিছানার মালিক যে তার জন্য সন্তান, ওয়ালিল আহিরিল হাজার, আর যে ব্যভিচারী তার জন্য হচ্ছে পাথর। তার মানে কি, মনে করুন স্বামী স্ত্রী সংসারে, স্ত্রী সংসার করছে, সে কিন্তু পর পুরুষের সঙ্গে গোপনে মিলন করছে। যখন তার পেটে বাচ্চা আসছে তখন তার স্বামী জানছে আমার বাচ্চা, সবাই আত্মীয় স্বজন সবাই জানছে যে যার বিবাহ বন্ধনে আছে তারই বাচ্চা, কিন্তু মনে জানে পাপ আর মায়ে জানে বাপ। মা জানছে যে এই সন্তানের বাবা কে, জানছে যে বাইরে থেকে আমি ঢুকিয়ে দিয়েছি, এই বংশে রক্তের সংমিশ্রণ ঘটিয়েছি, গোপনে গোপনে এই খেয়ানত করে এই মহিলা কত বড় খেয়ানত করে যে তার স্বামীর বংশে অন্য বংশের রক্ত ঢুকিয়ে দেয় এবং সন্তান ঢুকিয়ে দেয়। সন্তান কার হবে? আসলে সন্তান তার স্বামীরই হবে। আর যে ব্যভিচার করেছে সে ধরা পড়ে, তাহলে তার জন্য হচ্ছে পাথর, তাকে পাথর ছুঁড়ে মারো। কিন্তু সন্তান কার হবে? যেহেতু বিবাহ বন্ধনে আছে, যার বিবাহ বন্ধনে আছে তারই সন্তান তাকে মানা হবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর বাকি হিসাব তো আল্লাহর কাছে আছেই। আল্লাহ তাআলা ওই মহিলারও হিসাব করবেন, যে ব্যভিচার করেছে তার হিসাব করবেন আল্লাহর কাছে হিসাব। এবারে আমাদের বিষয়ভুক্ত ওয়ামানিদ্দা ইলা গায়রি আবি, আর যে ব্যক্তি নিজের বাপ ছাড়া অন্যের বাপকে বাপ বলে দাবি করে, আও ইনতামা ইলা গায়রি মাওয়ালি, কিংবা নিজের যে স্বাধীন করেছে স্বাধীনকারীকে অস্বীকার করে অন্যকে স্বাধীনকারী বলে মানে, ফাআলাইহি লানাতুল্লাহি তাবিআহ ইলা ইয়াউমিল কিয়ামাহ, তাহলে কিয়ামত পর্যন্ত তার উপরে নিরন্তর আল্লাহর লানত, নিরন্তর মানে লাগাতার লানত হতে থাকবে যে ব্যক্তি পরের বাপকে বাপ বলে দাবি করবে। ওয়ালা তুনফিকু ইমরাআতুন শাইয়্যাম মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা, আর কোন স্ত্রী যেন তার স্বামীর বিনা অনুমতিতে কোনো কিছু খরচ না করে, দান না করে। দেখছেন, স্বামীর অনুমতি লাগবে, দান করতেও স্বামীর অনুমতি লাগবে। স্বামী যদি অনুমতি না দেয় তা আপনি দান করতে পারেন না, দান করতে পারেন না। আর নিজের মা বাপকে দেওয়া তো আলাদা কথা। অনেক স্ত্রী তো নিজের মা বাপকে গোপনে গোপনে সাপ্লাই করে, তাই না? নিজের ভাই বোনকে সাপ্লাই করে। কার সম্পত্তি? স্বামীর সম্পত্তি। স্বামীকে বুঝতেও দেয় না, অথবা তার ভালোবাসার সুযোগ নিয়ে, তার বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করে মহিলা, দিয়ে স্বামীর সন্তান লুকিয়ে লুকিয়ে চুরি করে কোথায় পাঠায়? মায়ের ঘর পাঠায়, ভাইয়ের কাছে পাঠায়, ইত্যাদি ইত্যাদি। যদি এইরকম হয় তাহলে আলাদা কথা না। যদি আপনি দান করেন, ফকির মিসকিন আছে না, ঘরের দরজায় ফকির মিসকিন আছে, কিছু চাইলো, স্ত্রী দান করলো, তো যদি স্বামীর অনুমতি থাকে তাহলে স্ত্রীর সওয়াব হবে, তেমনি তার স্বামীরও সওয়াব হবে। আর অনুমতি না থাকলে মহিলার জন্য দান করা চলবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি খাবার হয়, একটা রুটি দাও মা, কে এক থালা ভাত দাও, কি মুড়ি দাও, খাবার চাই, তাহলে কি খাবারও দেওয়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা আফদালু আমওয়ালিনা, খাদ্য খাবার তো আমাদের সর্বশ্রেষ্ঠ মাল, টাকা পয়সা থেকে সর্বশ্রেষ্ঠ মাল হলো খাদ্য। অতএব খাদ্য দান করার আগেও স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। এইভাবে মহিলাকে শিক্ষা দেওয়া হয়েছে, মহিলা যেন তার স্বামীর কোনো সম্পদ ব্যয় না করে তার বিনা অনুমতিতে। অন্য এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আযমিল ফিরা আন ইয়াদঈয়া আর-রাজুলু ইলা গায়রি আবি, সবথেকে বড় মিথ্যা কথা তার মধ্যে একটা হলো যে সে তার নিজের বাপকে অস্বীকার করে পরের বাপকে মিথ্যা ভাবে দাবি করে। এটা বড় মিথ্যা কথা না? বিশাল মিথ্যা কথা, যে পরের বাপকে বাপ বলে মিথ্যা দাবি করছে। নম্বর 2, ওয়া আই ইউরিয়া আইনাইহি মা লাম তারায়া, আর সে স্বপ্নে দেখেনি এমন স্বপ্ন সে বন্ধুদের কাছে, বন্ধু মহলে নিজের বড়াই বয়ান করার জন্য কিংবা মজা নেওয়ার জন্য বয়ান করছে। আজকে স্বপ্নে না অমুককে দেখলাম, তারপরে এই হলো, তারপরে এই হলো, আজকে আমি এই দেখলাম। কেউ কেউ বলে আমি আল্লাহর রসুলকে দেখলাম, কেউ বলে আমি সাহাবী আবু ওমরকে দেখলাম, তারপরে আবু বকর সিদ্দিককে দেখলাম। এই নিয়ে নিজের কি করে, নিজের বড়াই, নিজের বাহাদুরি দেখাতে চায় যে আমি দেখো আমি কত ভালো লোক, আমি আল্লাহ রসুলকে দেখেছি। অথচ আল্লাহ রসুলের হুলিয়াই জানে না যে আল্লাহ রসুল কেমন হন। ব্যাস একজনকে দেখে ধারণা করলো যে আমি আল্লাহ রসুলকে দেখেছি। মিথ্যা কথা। স্বপ্নে যা দেখেনি তা যদি দেখেছি বলে প্রচার করে, কোন একটা উদ্দেশ্য সাধনের জন্য অনেকে স্বপ্ন প্রচার করে। অনেকে দাবি করে ওষুধ বিক্রি করার জন্য, বলে আমি স্বপ্নে প্রাপ্ত হয়েছি, স্বপ্নে প্রাপ্ত ওষুধ।
অথচ স্বপ্নে প্রাপ্ত কিচ্ছু না। সে নিজে ওষুধটা চালু করার জন্য এইভাবে নাম নেয় যে স্বপ্নে আমাকে আল্লাহ রসুল ওষুধ দিয়েছেন, কিংবা স্বপ্নে অমক পীর কিংবা অমক অলি আমাকে ওষুধ দিয়েছেন। মিথ্যা স্বপ্ন গড়ে এইভাবে প্রচার করে, তাহলে পরে বুঝতেই পাচ্ছেন এটা সব থেকে বড় মিথ্যা কথা। আর 3 নম্বর মিথ্যা কথা হলো আল্লাহ রসুল যা বলেননি কোন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল বলেছেন। অনেক মানুষ আছে কথা কথায় বলতে বলতে, অনেক হুজুর আছে বলতে বলতে তারা হাদিস বানিয়ে দেয়, তারপরে বলতে থাকে। অনেকে কথায় কথায় বলে আল্লাহ বলেছেন, না, এভাবে আল্লাহর নামে আল্লাহ রসুলের নামে খবরদার মিথ্যা বলবেন না। বিশেষ করে যারা ওয়াজ করে, যারা বক্তা, বড় বড় বক্তা, তারা এমন এমন হাদিস বলছেন। আহমদ বিন হাম্বল ইয়াহিয়া ইবনে মাইন এক মসজিদে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এক বক্তা উঠে বক্তৃতা করতে লাগলো, বলল কি আহমদ বিন হাম্বল ইয়াহিয়া ইবনে মাইন আমাকে হাদিস বর্ণনা করেছেন, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কালেমা পড়বে তার জন্য একটা পাখি হবে, সেই পাখির ঠোঁট হবে সোনার, পাখা হবে সোনার। এই কি সব বলতে লাগলো। হ্যাঁ, তারপরে যখন ওয়াজ শেষ হয়ে গেল, ওয়াজ শেষের পরে আহমদ বিন হাম্বল ইয়াহিয়া ইবনে মাইন ওখানেই আছেন। তারা ধরলেন, এই আপনি কি ওয়াজ করলেন হুজুর যে আহমদ বিন হাম্বল আপনাকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে, আমি হলাম আহমদ বিন হাম্বল, এই হচ্ছে ইয়াহিয়া ইবনে মাইন। তো আমরা তো কি এরকম হাদিস জানিও না, আপনাকে বর্ণনা করিনি, কখন আপনি এরকম হাদিস শুনলেন? তখন লোক ধরা পড়ে গেল। আর ধরা পড়লো তো কি হলো, এমন চালাক লোক যে ফাঁক কেটে বের হওয়ার জন্য সে বলছে কি আমি যা শুনেছিলাম যে আহমদ বিন হাম্বল আর ইয়াহিয়া ইবনে মাইন বোকা লোক, আজকে তার প্রমাণ পেলাম। বলছে কেন? বলছে আরে দুনিয়াতে কি আহমদ বিন হাম্বল একটাই আছে না ইয়াহিয়া ইবনে মাইন একটা আছে? কত শত ইয়াহিয়া ইবনে মাইন আহমদ বিন হাম্বল আমাকে হাদিস বর্ণনা করেছে। দেখছেন কত বড় ধার্ষ্ট্য, কত বড় ধৃষ্টতা, কত বড় নির্লজ্জতা, কত বড় সাহস, দুঃসাহসিকতা। এক তো আল্লাহর নবীর নামে মিথ্যা বলছে, তারপরে যার নামে মিথ্যা বলছে তারা মজুদ আছে, তারা সে অস্বীকার করছেন আর খণ্ডন করছেন যে হাদিস আমরা বলিনি, আমরা শুনিও নেই, তুমি বর্ণনা করছো। তা সেই সময় ধৃষ্টতার সাথে বলছে তোমরা বোকা। আল্লাহু আকবার। এমন বহু ওয়াজ নসিহত করনেওয়ালা দেশের বড় বড় বক্তারা এইভাবে আল্লাহর নবীর নামে মিথ্যা বলে থাকে। বড় জাল হাদিস, অনেক জাল হাদিস জেনে শুনে যে হ্যাঁ হাদিসটা জাল জানছে, তাও বয়ান করছে। জাল হাদিস জেনেও বয়ান করছে, জয়ীফ হাদিস জেনেও বয়ান করছে। এটা কিন্তু ওলামাদের জন্য বড় দুঃখকর ব্যাপার, বড় দুঃখের কথা যে তারা হাদিস না জেনে না চিনে কোনো বাজ বিচার না করে গল গল করে বলে, বরং যখন জানছে যে হাদিসটা জাল হাদিস তখন আর বর্ণনা করা তার জন্য জায়েজ নয়। যখন সে জানবে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তখন সে হাদিস বর্ণনা করা চলবে না, নচেত সেও একজন মিথ্যাবাদী হবে। কার নামে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। সবচেয়ে বড় মিথ্যা কথা এই তিনটি। সুতরাং এর মধ্যে আমাদের বিষয়ভুক্ত হলো কি, যে পরের বাপকে নিজের বাপ বলে মিথ্যা দাবি করা। অন্য এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিদ্দাআ ইলা গায়রি আবি, যে ব্যক্তি পরের বাপকে বাপ বলে দাবি করবে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 500 আম, 500 বছর পথ যেতে হয়, সেই দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। 500 বছর পথ, কিসের পথ আল্লাহ জানেন সেটা। উটের পথে, উটের পিঠে, নাকি পায়ে হেঁটে, নাকি আলোক বছর, আল্লাহ জানেন। সেই 500 বছর থেকে 500 বছর দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। অথচ সেই জান্নাতের সুগন্ধ তার জান্নাত থেকে কত দূরে থাকবে চিন্তা করুন। এই ব্যক্তি যে পরের বাপকে বাপ বলে দাবি করে সে জান্নাত থেকে কত দূরে থাকবে চিন্তা করুন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুফরুম বিল্লাহ তাবাররুম মিন নাসাব ওয়া ইনদাক, যদি কেউ বংশ নিচু হওয়ার কারণে বংশকে অস্বীকার করে, বলে আমি এই বংশের নই, যেহেতু নিচু বংশ লোকে খারাপ ভাববে, ছোট হব লোকের কাছে, অতএব এই বংশ আমার নয়, অন্য বংশের নাম নেয়, তাহলে পরে এটা হচ্ছে আল্লাহর প্রতি কুফরি। এটা এক প্রকার কুফরি। চিন্তা করতে পারেন কুফরি কত বড় গুনাহ, কাবিরা গুনাহ থেকেও আরো বড় গুনাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কুফরুম বিইমরিইন দাউ নাসাবিন লা ইউরাফ আও জাহদুহু ওয়া ইনদাক, তার মানে যদি বংশ নিচু হয় কিংবা অপরিচিত কোনো বংশের দাবি করে,
অপরিচিত একটা বংশের নামে চাপিয়ে দিল নিজের নাম, কিংবা নিজের বংশ নিচু বলে সেটাকে অস্বীকার করলো, তাহলে এটা হচ্ছে কুফরি। সুতরাং বিশাল ব্যাপার, পরের বাপকে বাপ বলে দাবি করা বিশাল কঠিন, এরকম করা মোটেই উচিত না। তবে সম্মানের খাতিরে যদি কেউ কাউকে বাপ বলে, আব্বা বলে, তাহলে সমস্যা নেই। যেমন শ্বশুরকে আব্বা বলা হয়, তাই না? বাড়িতে আব্বা এসেছে, এখন নিজের বাপকে যা বলে বলে হয়তো বা নিজের বাপ বলে মুরব্বী, আর শ্বশুরকে কি বলে? আব্বা জান। এটা হতে পারে, এটা স্বাভাবিক যে যে মেহমান হবে তার সম্মানটা বেশি। আপনি আপনার বাপকে ডেলি মুরগি জবাই করে আর ডেলি মাছ খাওয়াতে পারেন না, কিন্তু শ্বশুর এলে খাওয়াতে হবে, এটা তবে হ্যাঁ, যেদিনে শ্বশুর আসবে সেই দিনে আব্বারও যেন সম্মানটা বজায় থাকে। যদি আপনি সম্মানের শ্রদ্ধার জন্য আপনি শ্বশুরকে আব্বা বলেন, তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত না। কারণ আপনি জানেন যে আপনার শ্বশুর জন্মদাতা বাপ নয়, আর আপনি তাকে সেই বাপ বলছেন না, তাই না? এইরকম ভাবে যদি কাউকে কোনো কারণে পিতা বলা হয়, জনক বলা হয়, অস্বীকার করার জন্য না, তার মনে করুন অবদান আছে তার জন্য। যেমন আমাকে অনেকে প্রশ্ন করছে যে জাতির জনক, জাতির পিতা অমক, জাতির পিতা অমক, এইরকম বলা। যেমন ইব্রাহিম, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু বাংলাদেশি জাতির পিতা যে বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশি জাতি উদ্ভাবন করেছে, যে প্রথমে ইন্ডিয়া থেকে তারপর পাকিস্তান থেকে স্বাধীন করে বাংলাদেশি জাতি উদ্ভাবন করলো, সে হচ্ছে জাতির পিতা। যদি তাকে জাতির পিতা বলা হয় তাহলে কি গুনাহ হবে? না, তাতে গুনাহ কোনো কাজ নেই। একজন বলে হট করে রেগে গিয়ে বলছে কি আপনি তাহলে ওদেরকে সমর্থন, না, এসব সমর্থন করার কথা না। যেটা কথা সেটা কথা, যেটা কথা সেটা কথা। যদি জাতির পিতা বলা হয়, সে যে পার্টিরই হোক, সে যেহেতু সে তারই আপনার কি বল নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সে জাতি সৃষ্টি করেছে। জাতি সৃষ্টি করেছে মানে স্বাধীন করে বাংলাদেশি একটা জাতি সে তৈরি করেছে, তখন তাকে জাতির পিতা বললে পরে যে গুনাহ হবে তা না, এটা হতে পারে না। যেমন পাকিস্তান যে তৈরি করেছে, সৃষ্টি করেছে পাকিস্তান, যেমন কায়েদে আজমকে বলা হয়, মোহাম্মদ আলী জিন্নাহকে বলা হয়, তাই না? সে হচ্ছে ও যে জাতির পিতা, পাকিস্তানি জাতির পিতা ও। আর বাঙালি জাতি না, বাঙালি জাতি না, বাংলাদেশি জাতি। কারণ বাঙালি ভারতেও আছে এবং ত্রিপুরাতে আছে, কি বলে আপনার আসামে আছে, তাদের পিতা না। জাতি বলতে দেশীয় জাতি, যে দেশের একই রাষ্ট্রের অন্তর্ভুক্ত মানুষ যে জাতি, সেই জাতির জনক যে, তার মানে এই জাতিকে যে তৈরি করলো, এ নয় জন্ম দিল। এই হিসাবে সম্মানের জন্য যদি বলা হয় তো সমস্যা নেই। যেমন এখানে আপনারা শুনবেন যে সামাহাতুল ওয়ালিদ আল মুফতি, এরা যখন ফতোয়া লেখেন কিংবা কথা বলেন, তখন প্রধান মুফতিকে ওয়ালিদ বলেন। ওয়ালিদ মানে কি? পিতা, জনক, মহামান্য পিতা, মহামান্য পিতা, প্রধান মুফতি, এই যে পিতা বলছেন, এতে কোনো সমস্যা নেই। ওরা তো মনে না যে জন্মদাতা পিতা, না, বরং পিতা পিতৃতুল্য, পিতা তুল্য, মানে বাপের মতো যে বাপের মতো যে শ্রদ্ধেয় এবং সম্মানীয়, তাকে আমরা পিতা বলছি, বাপ বলছি, আব্বা বলছি, তাতে কোনো সমস্যা নেই এবং এই হাদিসের অন্তর্ভুক্ত হয় না। বেশ, এবারে অন্য একটা কথা, যে কথা জীবজাত পাপ, সেটা হচ্ছে অশ্লীলতা। কিছু মানুষ আছে কথায় কথায় অশ্লীল বলে, আর বিশেষ করে রেগে গেলে অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে। কার গুণ এটা? মুনাফিকের গুণ। মুমিনের গুণ কিন্তু কথায় কথায় লান্তান করা, কথায় কথায় গালাগালি করা, কি কথায় কথায় অভিশাপ করা, কিংবা কথায় কথায় কাউকে খারাপ কথা বলা, অশ্লীল কথা বলা জায়েজ না। এটা কিন্তু জীবজাত একটা পাপ। সভ্য সমাজে ঘৃণিত বিষয়বস্তুকে স্পষ্ট খোলাখুলি ভাবে বর্ণনা করাকে অশ্লীলতা বলা হয়। যেমন স্বামী স্ত্রীর মিলনকে অনেকে এমন কথাই বলে যে শুনতেই লজ্জা লাগবে। পেশাব পায়খানাকে অনেকে এমন কথা বলে যে শুনতেই খারাপ লাগবে। মহিলাদের মাসিক যেটা ঋতু হয়, সেটাকে এমন কথায়, এমন ভাষায় বলে যে অশ্লীল হয়ে যায়। তারপরে লজ্জাস্থান, পেশাবের রাস্তা ইত্যাদিকে, গোপনাঙ্গ যেটা, সেটাকে অনেক লোকে এমন ভাবে প্রকাশ করে যে সেটা শুনতেই খারাপ লাগে, লজ্জা লাগে। স্পষ্ট ভাষায় যদি কেউ ব্যক্ত করে তাহলে সেটা হলো অশ্লীলতা। বরং এইসব ক্ষেত্রে আকারে ইঙ্গিতে বলতে হবে, আকারে
ইঙ্গিতে বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন না যে মহিলারা যখন অপবিত্র থাকবে তখন তোমরা তাদের নিকট যেও না। তাদের নিকট যেও না মানে কি? তার মানে তার কাছে বসা হবে না, তার কাছে যাওয়া হবে না। উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন? এই দেখেন, স্পষ্ট করে বলা হয়নি, ইঙ্গিতে বলা হয়েছে। তার মানে তোমরা মিলন করো না। এই মিলনটাকে আরো খারাপ ভাষায় বলা হয়, সেটা হচ্ছে অশ্লীলতা। এইরকম অশ্লীলতা মানে বলে বলে অনেক লোক পরিচিত হয়ে যায়, যারা সবসময় নোংরা ভাষা ব্যবহার করে। ছাত্রদেরকে নোংরা নোংরা কথা বলে, ছাত্র পড়াচ্ছে নোংরা নোংরা কথা বলে, বাপ হয়ে ছেলেদেরকে নোংরা নোংরা কথা বলে, মা হয়ে ছেলে মেয়েকে নোংরা নোংরা কথা বলে। কিংবা সমাজে এমন বহু লোক আছে যারা চোয়ার বলে না, চোয়ার বলে পরিচিত। এই জন্য অনেক সমাজপতি এই নামে পরিচিত হয়ে যায়। কেউ বলে চোয়ার হাজি, কেউ বলে চোয়ার মৌলবি, কেউ বলে চোয়ার হুজুর, কেউ বলে চোয়ার মাস্টার। এক এক রকম যারা মুখে খারাপ কথা বলে নিজের সমাজে প্রসিদ্ধি আনয়ন করে, অথচ এই রকম জায়েজ নয়। এই সম্পর্কে কয়েকটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, উসিকা আল্লা তাকুনা লাআনান, আমি তোমাকে ওসিয়ত করছি, বিশেষ উপদেশ দিচ্ছি যে তুমি অভিশাপকারী হইও না। কথায় কথায় অভিশাপ দেবে, হ্যাঁ জাহান্নামে যা, ডালে যা, খালে যা, হ্যাঁ এইভাবে অভিশাপ দেওয়া কিংবা গালি দেওয়া জায়েজ না। লা ইয়াকুনুল মুমিনু লাআনান, কোন মুমিন অভিশাপকারী, অভিসম্পাদকারী, কথায় কথায় অভিশাপ দেনেওয়ালা হতে পারে না। লা ইয়ানবাগি লিসিদ্দীকিনা ইয়াকুনা লাআনান, যে ব্যক্তি কথায় কথায় লানত করবে, এই ব্যক্তি সিদ্দিক হতে পারে না, কিয়ামতের দিনে সুপারিশকারীও হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআন, মুমিন খোঁটাদানকারী হয় না, লানতকারীও হয় না। ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, একদম স্পষ্ট ভাষা বলে অশ্লীল ভাষী হয় না। মুমিন কোনদিন অশ্লীল ভাষী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, যে জিনিসের মধ্যে, যে বিষয়ের মধ্যে অশ্লীলতা আসবে, সেই অশ্লীলতা সেই বিষয়কে নোংরা করে ফেলবে, মানে তার সৌন্দর্য ম্লান করে ফেলবে। ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যার মধ্যে লজ্জাশীলতা থাকবে, সেই লজ্জাশীলতা সেই বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করে তুলবে, সুন্দর করে তুলবে। লজ্জাশীলতা খুব ভালো জিনিস, লজ্জাশীলতা ঈমানের অংশ। সুতরাং যার মধ্যে লজ্জাশীলতা আছে সে কোনোদিন অশ্লীল কথা বলতে পারে না। কিছু মানুষ আছে, মানুষ বলবো না বরং যুবক আছে, কিশোর আছে, দেখবেন তারা দেওয়ালে অশ্লীল ছবি এঁকে থাকে কিংবা অশ্লীল কথা লেখা থাকে। আপনারা বাথরুমে যাবেন, যেগুলো আম বাথরুম, সেই বাথরুমের ভেতরে দেখবেন কত নোংরা নোংরা কথা লেখা আছে। এগুলো গোপনে লেখে, কিন্তু মন হচ্ছে ওর কি নোংরা। যদিও মানুষকে ভয় করে, এটা মানুষকে ভয় করে বাথরুমের ভেতরে কথাটা লিখে, নোংরা কথা লিখে। তার মন যেহেতু নোংরা, সেই জন্য নোংরাটা উগলে দিচ্ছে, আর যেখানে দেওয়ালের সুযোগ পায় দেওয়ালেও লিখে দিচ্ছে এমন এমন বিশ্রী কথা, এমন এমন বিশ্রী ছবি, যে দেখলে পরে একজন শ্লীল মানুষ, একজন ভদ্র মানুষ লজ্জা পাবে, মুসলিম তো দূরের কথা। সুতরাং মুসলিম এই শ্রেণীর অশ্লীল হতে পারে না, এই শ্রেণীর ভাষা, এই শ্রেণীর ছবি লিখতে পারে না, আঁকতে পারে না মানুষের সামনে। যেই বাথরুমে কতজন আসবে, আর সেখানে দেখবে যে এই বিশ্রী ভাষা লেখা আছে। ট্রেনের বাথরুমে, আপনার রাস্তার ধারে বাথরুমে, মসজিদের আম বাথরুমে, স্কুল কলেজের আম বাথরুমে, সেখানে দেখবেন নোংরা নোংরা কথা, নোংরা নোংরা ছবি আঁকা আছে। এই সব কাদের কাজ? এই অশ্লীল, যাদের মন নোংরা, তারা এইসব কাজ করে। তাদের বুকে আসলে ঈমান আর যদিও থাকে তাহলে বড় দুর্বল এবং ক্ষীণ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমান কুরেনা জামিআন, ঈমান হচ্ছে বা লজ্জাশীলতা হচ্ছে ঈমান, আর ঈমান ও আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ঈমান হচ্ছে বা লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অংশ বিশেষ। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান এবং লজ্জাশীলতা একসঙ্গে পাশাপাশি থাকে। ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা চলে গেলে পাশেরটাও চলে যায়। তার মানে ঈমান চলে গেলে লজ্জা থাকে না, আর লজ্জা চলে গেলে ঈমান থাকে না। এমন লজ্জাশীলতার গুরুত্ব। এই জন্যেই লজ্জা হচ্ছে কার ভূষণ? নারীর ভূষণ। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, লজ্জাশীলতা পুরুষেরও ভূষণ, পুরুষও লজ্জাশীল হতে হবে।
কিন্তু পুরুষের তুলনায় নারী যদি লজ্জাশীলা না হয়, তাহলে নারী যদি বোরকাও পরে থাকে, বোরকার ভিতরেও ঘোমটার ভিতরে খেমটার নাচ দেখাবে, সে তার চলনেই বোঝা যাবে যে কোন প্রজাতির মেয়ে। সুতরাং বোরকার ভিতরে সে মুখটা ঢেকে আছে কিন্তু তার মনটা নোংরা, তার মুখ পর্দা করা আছে কিন্তু তার মনটা পর্দা নেই, দেহ পর্দা করা আছে কিন্তু তার যে হৃদয়, সেই হৃদয়ে পর্দা নেই। সুতরাং সে যতই লিবাস পরে থাকুক, বোরকা পরে থাকুক, 12 হাত শাড়িতে নারী ন্যাংটা হয়, তাই না? 12 হাত শাড়ি লম্বা, দেখবেন এভাবে সুরাক ভান করা আছে, বাকি অর্ধেকের বেশি দেহ বের হয়ে আছে। কেন? লজ্জাশীলতা নেই বলে। অথচ লজ্জাশীলতা হচ্ছে নারীর কি ভূষণ। নারী যদি লজ্জা না থাকে, তাহলে শত লিবাসও তাকে গোপন রাখতে পারে না, পর্দা রাখতে পারে না। পর্দার মেন হচ্ছে লজ্জাশীলতা। দেখবেন সেই মহিলাই পর্দা করে যে মহিলার মাঝে লজ্জাশীলতা আছে, আর যার লজ্জা নেই সে পর্দা করতে পারে না। আর যদি কারো চাপে পড়ে করে, লোক দেখানি করে, সে পর্দার কোনো দাম থাকে না। অতএব লজ্জাশীলতা, যখনই লজ্জাশীলতা আসবে, আপনার অশ্লীলতা দূর হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিন খুলুকুন হাসান। কাল কিয়ামতের দিনে আপনার আমল ওজন হবে, তাই না? তো এই আমলের মধ্যে সব থেকে ভারী আমল কি জানেন? সৎ চরিত্রতা, ভালো চরিত্র। বলে না লোকটা চরিত্রবান, মাশাআল্লাহ, লোকটা আচার আচরণ খুব ভালো। এই সৎ চরিত্রতা এমন একটা আমল যে কাল কিয়ামতের দিনে খুব ভারী হবে। আর ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল মুতাফাহিশাল বাগী, যে ব্যক্তি অশ্লীল হয়, নিজে থেকে অশ্লীল, বাইরে থেকে যেভাবে অশ্লীলতা আসে, এমন অশ্লীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি অনুমতি চাইলো তার কাছে আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসার আগেই বললেন, বিসা ইবনুল আশিরা ওয়া আখুল আশিরা, বেশ নিকৃষ্ট লোক, বাজে লোক। দেখছেন এটা গীবত হলো না? লোকটা এখনো আসেনি, দরজা ধাক্কা দিচ্ছে, আল্লাহ রাসূল চিনতে পারলেন, তখন স্ত্রীর কাছে বলছেন যে লোকটা বাজে লোক। এটা গীবত না? কিন্তু খারাপ লোকের গীবত করা আর কি, খারাপ লোকের আবার কি গীবত? খারাপ কথা বললেন যে লোকটা খারাপ, তারপরে তাকে অনুমতি দিলেন, সে লোক এলো, তারপরে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বললেন? নরম নরম কথা বলতে লাগলেন। আগে কি বললেন? খারাপ লোক, আর সামনে কি বললেন? নরম কথা। আয়েশা তো অবাক হলেন। তারপরে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতা লাহু মা কুলতা সুম্মা আলানতা লাহুল কওল, আপনি একটু আগেই ওর জন্য এই বললেন, আবার নরম কথা বলতে লাগলেন, এই কোন কথা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, ইন্না মিন শাররিন নাসি মান তারাকাহুন নাস আও ওয়াদাআহুন নাস ইত্তিকাআ ফাহশিহ, সেই হচ্ছে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য মানুষ বর্জন করে। তার মানে ওর সাথে কথা বলবো না, কেন? না, লোকটা অশ্লীল, খারাপ কথা বলবে। এমন কথা টেলিফোনে, এমন লোকের কাছ থেকে টেলিফোন আসে যার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না। কেন? তার কথা এমন সরের পাতা, সরপাতা জানেন? সরপাতা বুঝেন আপনার দেশে? সেই লম্বা লম্বা যেটা হয়, লম্বা পাতা হয়, ফুল হয় সাদা, আর তার পাতাটা এমন যে গায়ে লাগলে কি হয়? কেটে যায়। এই যে সরপাতা বলি আমরা, এমন তার কথা সরপাতা কিংবা বড়ইয়ের কাঁটা। এই জন্য তার সঙ্গে ইচ্ছাই হয় না যে কথা বলি। কেন ইচ্ছা হয় না? যেহেতু সে, তার কথা হচ্ছে এইরকম, এমন খারাপ কথা বলবে আপনার প্রেস্টিজে লাগবে, আপনার সম্মানে আঘাত লাগবে, তার সঙ্গে কথাই বলতে ইচ্ছা হয় না। কিন্তু যখন বলে তখন কি কথা? ভালো কথা বলতে হয়, নিজের ভদ্রতার পরিচয় দিতে হয়। এই হচ্ছে নিকৃষ্ট লোক আল্লাহর কাছে, যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে বর্জন করে। মানুষ দূরে থেকে সালাম জানায়, বাবা তোমার সঙ্গে দরকার নেই, তোমার সাথে যাব না, তোমার সফরে যাবেন তাকে আপনি নেবেন না, ওমরা করতে যাবেন তাকে আপনি নেবেন না, হজ করতে যাবেন না, ওর দরে যাব না। কেন? না, ও কথাবার্তা ঠিক না। এরকম হয় না? বহু লোক আছে যারা এমন কথাবার্তা বলে যে আপনার সম্মানে আঘাত লাগবে বা আপনার প্রেস্টিজে লাগবে কিংবা আপনার মানে আঘাত লাগবে, তখন আপনি ওই লোক থেকে দূরে সরে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোক হলো আল্লাহর কাছে নিকৃষ্ট। ইন্না মিন শাররিন নাস, সব থেকে নিকৃষ্ট লোক হচ্ছে সেই যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য লোকেরা তাকে বর্জন করে। তাহলে বোঝা গেল আজকের দার্সে দুটো দার্স পেলাম। প্রথম হচ্ছে পরের বাপকে বাপ বলে দাবি করা যাবে না, সত্যপক্ষে জেনে শুনে আপনি নিজের বাপকে অস্বীকার করছেন, পরের বাপকে বাপ বলে দাবি করছেন কোন স্বার্থে। আর 2 নম্বর দর্শ হলো
যে কথায় কথায় অশ্লীল বলা যাবে না, খারাপ কথা বলা যাবে না। যেহেতু কথায় বিশেষ করে রেগে গিয়ে যে অশ্লীল বলে তার সে গুণকার মুনাফিকের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই উপদেশ মেনে চলতে পারি এবং অশ্লীলতা থেকে দূরে থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।